নমস্কার দর্শক বন্ধুরা, কল্যাণী মায়ের রন্ধনশালাতে জানাই সবাইকে আরও একবার স্বাগত। শীত এসে যাওয়া মানেই বাঙালির কাছে পিঠে খাওয়ার দিন। আর পিঠে পুলি বিভিন্নভাবে বাঙালিরা বানিয়ে খান। আমি কিন্তু অতি পরিচিত একটা পিঠে বানাচ্ছি, মালপোয়া, আর সেটা বানাচ্ছি গোবিন্দভোগ চাল দিয়ে। আপনারা চাইলে নর্মাল চাল দিয়েও বানাতে পারেন, তবে গোবিন্দভোগ চালের যে সুন্দর একটা গন্ধ থাকে সেটা দিয়ে যদি পিঠে পুলি যে কোনো জিনিস বানানো হয় তার টেস্টটা কিন্তু অপূর্ব হয়, আর খেতেও ভীষণ ভালো লাগে আর নরমও হয় খুব। এই জন্য আপনারা এটা কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন এভাবে। মালপোয়া বানানোর জন্য চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি একটা ছাঁকনির সাহায্যে জলটাকে ভালোভাবে ঝারিয়ে নিলাম। তারপর ছাঁকনিটাকে ওইভাবে রেখে দিয়েছি যাতে করে জলটা সম্পূর্ণ ঝরে যায়। তারপর একটা খবর কাগজে বিছিয়ে নিয়েছি, প্রায় 30 মিনিট মতো এইভাবে বিছিয়ে রেখে দেবো। জলটা সম্পূর্ণ শুকিয়ে গেলে তারপর আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে একদম ফাইন পেস্ট বানিয়ে নেব। এখানে বলে রাখি, আমি একটু বেশি পরিমাণ চাল ভিজিয়ে রাখলেও এখানে গুঁড়ো চাল কিন্তু আমি 1 কাপ নিচ্ছি, বাকি গুঁড়ো চালটা আমি অন্য পিঠে বানানোর জন্য রেখে নিয়েছি। সুজি 4 চামচ মতো আমি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই, সেটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে 1/2 কাপ মতো ময়দা, আর আগে থেকেই নারকেল কুড়িয়ে রেখেছিলাম, নারকেল কুড়োটা দিয়ে দিচ্ছি অল্প করে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনিটা প্রায় 1/2 কাপ মতো লাগবে। আপনারা মিষ্টিটা বুঝে দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে টেস্ট করে একটু মিষ্টিটা দিয়ে দেবেন। আগে থেকেই আমি ছোটো এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, সেই এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু অল্প পরিমাণে। আর দিচ্ছি ওপর থেকে ছোটো চামচের 1/2 চামচেরও কম পানমৌরিকে একটু ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি। আর কালো জিরে দিচ্ছি খুব অল্প করে। কালো জিরেটাও আপনারা চাইলে না দিতে পারেন, তবে দিলে এর টেস্টটা অনেক গুণে ভালো হয়। ওপর থেকে ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি, গরম দুধ দেওয়া যাবে না। আর চাইলে আপনারা জলও দিতে পারেন, কিন্তু দুধ দিলে টেস্টটা ভালো হয়। আর আমি 1/2 কলা দিয়ে দিচ্ছি, কলার সাইজটা একটু বড় ছিল এর জন্য। আর অল্প পরিমাণে লবণ দিচ্ছি। এবার সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি দুধ দিয়ে। তারপর দেখুন ব্যাটারটা এইভাবেই করে নিতে হবে, বেশি পাতলাও করা যাবে না আর বেশি গাঢ়ও না। পরে প্রয়োজন হলে দুধ দেবেন আবার। এভাবে 30 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে রেখে দিলাম। 30 মিনিট পর গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর সাদা তেল দিয়ে দিয়েছি গরম করার জন্য। তেলটা ভালোভাবে হিট হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে। তারপর একটু একটু করে ব্যাটারগুলো এভাবে দিয়ে দেবেন। দেখুন ভাজার জন্য দিয়ে দিচ্ছে এইভাবে। দেখুন এইভাবে ভাজা হয়ে গিয়েছে মালপোয়া। এইভাবে লাল লাল করেই ভাজতে হবে। ভাজা হয়ে গেলেই তারপর একটা ছান্তার সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি, ছেঁকে নিয়ে নামিয়ে নিচ্ছি প্লেটে। সমস্ত ব্যাটারটাকে এভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এভাবে আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে প্লিজ ফলো করে দেবেন, যাতে করে পরবর্তীকালে আমি কোনো রেসিপি বানালে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন। নমস্কার।